প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পর আবার কাগজ কলম নিয়ে বসলাম। চেষ্টা করলাম আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, আমাদের যে অধঃপতন, সেটাকে কলমের খোঁচায় তুলে আনা যায় কতটা। তাই তো আজকে আমার যে লেখা, সেটি নাম হচ্ছে অধঃপতন। প্রচণ্ড খরা চলছে মানবতার, মানবিক চর্চা ক্ষয়ে ক্ষয়ে শূন্যের কোঠায় নেমে যাচ্ছে হুড় করে। পাশবিকতার নোংরা আবর্তে ঢেকে যাচ্ছে সভ্যতার স্নিগ্ধ নীলিমা। সর্বত্র ধ্বংসের আর ভাঙনের জয় জয়কার। সত্য আর সুন্দরের অপমৃত্যু ঘটেছে পুরোটা জনপদ জুড়ে। হিংসা হানাহানি ছাপিয়ে উঠেছে পেশি শক্তির করাল গ্রাসে। দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যাচ্ছে বিবেক বুদ্ধি। সহমর্মিতা কিংবা সহানুভূতির ছিটে ফোটাও নেই কোথাও। সহনশীলতা হয়ে গেছে অচল অথর্ব। করুণার নালিতে নির্মমতার চর্বি জমে জমে স্ট্রোক করেছে মানবতা। চেতনার রক্তের কণায় কণায় পাশবিকতা ও নির্মমতার মাত্রা সমস্ত অসভ্যতার প্যারামিটারকে ছাপিয়ে গেছে। সব রকমের নোংরা ক্ষুধার উদগ্র কামনা চরিতার্থ করতে যা করা প্রয়োজন তাই করছে নারকীয় পশুরা। ওদের উচ্ছৃঙ্খল উদগ্র কামনা পূরণের কলা কৌশলের কাছে সততা, প্রেম, ভালোবাসা, সৌন্দর্য কিংবা মানবতা নাবালক শিশুর মতো হামাগুড়ি খাচ্ছে। উঠে দাঁড়িয়ে হুঙ্কার প্রতিবাদ করার যেন একজন মানুষও জেগে নেই, কিংবা শক্তি বা সাহসও নেই। তাই তো পুরো মানবতা কাতরাচ্ছে, অবোধ শিশুর মতো কেঁদেই চলেছে। চোখের জল ঝরছে আর অবিরত প্রার্থনা করছে। প্রতিনিয়ত চেয়ে আছে সেই কালপুরুষ, সেই কালবেলা কিংবা সেই উত্তরাধিকারের ফিরে আসার পথপানে। সবাই ভালো থাকবেন, সবাই মানবতার পথে চলবেন, এই প্রত্যাশায় আমি বিপ্লব বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।